নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আমাদের বিষয়বস্তু কপালমোচনী মা। মাতা ঠাকুরনী অব্যর্থ মৃত্যুযোগ থেকেও সন্তানকে রক্ষা করেছিলেন। এমনই একটি ঘটনা ঘটেছিল কোয়ালপাড়ায় কিশোরী মহারাজের সঙ্গে। আগের পর্বটি যারা শোনেননি তাদের জন্য বলছি। একদিন কোয়ালপাড়া আশ্রমে এক তান্ত্রিক এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি কুষ্টি বিচার করতে পারেন। মতি মহারাজের খুব কৌতূহল ছিল আশ্রমে বসবাসকারী যুবকদের কয়েকজনের কুষ্টিপত্র তার কাছে ছিল। তা তিনি তান্ত্রিককে দেন এবং একটি কুষ্টি হাতে নিয়ে তান্ত্রিক খুব উত্তেজিত হয়ে বলেছিলেন যে মৃত ব্যক্তির কুষ্টি তোমরা আমাকে দিয়েছ? তখন তারা বলেছিলেন যে না, ইনি আমাদেরই মধ্যে একজন, এবং কিশোরী মহারাজকে ডেকে এনেছিলেন। তখন তান্ত্রিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে 30 বছর বয়সে তোমার জীবনহানির দুর্ঘটনা কি ঘটেনি? তখন কিশোরী মহারাজ বলেছিলেন যে 30 বছর বয়সে একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল আমার জীবনে। সেটি হলো সন্ন্যাস প্রাপ্তি, কিন্তু সেটা আকস্মিকভাবেই ঘটেছিল। তিনি সেদিন জানিয়েছিলেন তার সন্ন্যাস গ্রহণের নেপথ্য কাহিনী। খুব তরুণ বয়সেই আমি এই আশ্রমে যোগ দিই, মহারাজ বলেন, এবং শ্রী শ্রী মায়ের সান্নিধ্য পাই। মায়ের স্নেহ ছায়ায় তার কাছে মন্ত্র গ্রহণ করি। তারপর থেকে ভেবেছিলাম এভাবেই মায়ের দেওয়া মন্ত্র সম্বল করে জীবন গড়ে তুলব ত্যাগের আদর্শে। আর অতিরিক্ত কিছু ভাবনা মনে কখনো আসেনি। 1916 সালে ঠাকুরের তিথি পুজোর কিছুদিন আগে মা আশ্রমের কেদারবাবু, রাজেন ও অমূল্যকে ডেকে বললেন, তোমরা এবার সন্ন্যাস নাও। তারপর ঠাকুরের পূজা সেরে তিনি ওই 3 জনকে গৈরিক বস্ত্র দিলেন। তারপর বললেন, তোমরা এবার বেলুড়ে গিয়ে রাখালের কাছে বিরজা হোম করে সন্ন্যাস নাম নিয়ে এসো। তারা সেই মতো বেলুড়ে গেলেন এবং সন্ন্যাস নাম নিয়ে ফিরে এলেন। এর মধ্যে কোয়ালপাড়া আশ্রমের জন্যে অর্থ সংগ্রহের প্রয়োজন হলে বেলুড় মঠে গিয়ে রাজা মহারাজের সঙ্গে আলোচনা করি। তার নির্দেশ মতো অর্থ সংগ্রহের কাজে খড়গপুরে যেতে হয়। সেখান থেকে ফিরে একদিন বিকালে মাকে দর্শন করতে জয়রামবাটি যাই। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম সারলাম। মা আশ্রমের অর্থ সংগ্রহ অভিযান প্রসঙ্গে সমস্ত সংবাদ নিলেন। তারপর বললেন, কিশোরী, তুমি কালই বেলুড়ে গিয়ে রাখালের কাছ থেকে বিরজা হোম করে সন্ন্যাস নিয়ে নাও। মা আমাকে গেরুয়া দিলেন। আমি বললাম, মা দীক্ষা দিয়েছেন, আর ওসবের প্রয়োজন কি? মা বললেন, না বাবা, আমি বলছি তুমি কালই বেলুড়ে গিয়ে সন্ন্যাস নিয়ে এসো। আমি মাকে আমার কাজের ফর্দ দিলাম। বললাম, আমাকে কালই আবার খড়গপুর যেতে হবে টাকা সংগ্রহের জন্যে। মা বললেন, প্রয়োজন হলে অন্য কাউকে সঙ্গে নিয়ে যাও। 2-1 দিনের দায়িত্ব দিয়ে তাকে ওখানে রেখে তুমি বেলুড়ে যাবে আর সন্ন্যাস নিয়ে ফিরবে। আমি কিছুতেই বুঝতে পারলাম না মা কেন এত ব্যস্ত হচ্ছেন। এই মাসখানেক আগেই কোয়ালপাড়ায় 3 জনকে সন্ন্যাস দিতে বেলুড়ে পাঠালেন। তখন আমিও তো তার কাছে ছিলাম। আমাকে দিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা করলেন, কিন্তু আমাকে তখন সন্ন্যাস নেওয়ার কথা বললেন না। অথচ এখন এত তাড়াহুড়ো করছেন যে কালই যেন আমি বেলুড়ে যাই। মায়ের কথা সারা রাত ধরে ভাবলাম। পরের দিন রাত থাকতে বেরিয়ে পড়লাম। গড়বেতা হয়ে খড়গপুরে যাই। একজন সন্ন্যাসীকে সঙ্গে নিয়েছিলাম টাকা তোলার কাজে। তাকে সব কিছু বুঝিয়ে খড়গপুরে রেখে পরের দিন বিকালে বেলুড়ে পৌঁছালাম। সেখানে সন্ন্যাস নেওয়ার কথা রাজা মহারাজকে জানালে তিনি আমাকে উদ্বোধনে শরৎ মহারাজের কাছে পাঠালেন। শরৎ মহারাজ আবার রাজা মহারাজের কাছে পাঠালেন। এভাবে 2 বেলুড় উদ্বোধন যাতায়াত করে শেষে রাজা মহারাজই বিরজা হোম করে আমাকে সন্ন্যাস দিলেন। সেবারে এই সন্ন্যাস অনুষ্ঠান কেবল একা আমার জন্যেই হয়েছিল।
সন্ন্যাস নিয়েই পরের দিন মায়ের কাছে ছুটে আসি। মা খুব আদর করলেন, মাথায় জপ করে দিলেন, বললেন, নিশ্চিন্ত হলুম বাবা। সেই তান্ত্রিক এই কুষ্ঠিপত্রটি হাতে নিয়ে মহারাজের সন্ন্যাস ব্রত গ্রহণের কাহিনী শুনছিলেন। ঘটনাটি শোনার পর তিনি বললেন, আমার কুষ্ঠি বিচার ঠিকই আছে। তোমার 30 বছরের মাথাতেই ছিল অবধারিত মৃত্যুযোগ। মাতা ঠাকুরনী তোমার ললাটে সেই সর্বনাশা রেখা দেখতে পেয়েছিলেন, তাই তোমার জন্মান্তরের জন্য এত ব্যস্ত হয়ে উঠেছিলেন। তুমি তার কথার অবদ্ধ হলে আজ আর ধরাধামে টিকে থাকতে পারতে না। মা আমাদের মহামায়া জগৎপালিনী তোমার সন্ন্যাসব্রত দিয়ে তোমায় তোমার জন্মান্তর ঘটিয়ে তোমার অনিবার্য মৃত্যু পাশ মা খণ্ডন করেছেন। তার পদসেবা করার সুযোগ পেয়ে তোমরা বাবা ধন্য হয়েছ, বহু জন্মের সাধনার ফল। কিশোরী মহারাজ বললেন, তা হতেও পারে, মা আমাদের অন্তর্যামিনী দেবী, তার চোখে কিছুই এড়িয়ে যায় না। তখন তান্ত্রিক প্রসাদ গ্রহণ করে খুশি মনে আশ্রম ত্যাগ করলেন। এভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মা দুরারোগ্য ব্যাধির হাত থেকে সন্তানকে মুক্তি দিয়েছেন। এভাবেই অনিবার্য মৃত্যুর হাত থেকেও তিনি রক্ষা করেছেন। নমস্কার।